আমরা যখন কোনো অনলাইন ওয়ার্ক বা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে শুনে থাকি বা জেনে থাকি, তখন আমাদের সবার মনে একটা কমন কোশ্চেন কী থাকে, এটা কি সত্যি? এটা কি সত্যি কাজ করে? আমারও শুরুতে অনেক কোশ্চেন ছিল, অনেক ভয় ছিল। তাই আমার মনে হয় কোনো কিছু ব্লাইন্ডলি ট্রাস্ট করার আগে বা ব্লাইন্ডলি রিজেক্ট করার আগে কারোর কথা না শুনে নিজের মতন করে জিনিসটাকে ভেরিফাই করে নেওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট? তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা ফুল দেখো। আই থিঙ্ক জিনিসটা বুঝে যাবে। আমার নাম ইন্দ্রাণী দত্ত। আমি আছি ডব্লিউপি রেজিস্টার স্টাফ নার্স। আমি জব করার পাশাপাশি একটা অনলাইন ইটেক প্ল্যাটফর্ম যেটার নাম হলো সেলফ আপ কমিউনিটি, সেখানে অ্যাডমিশন নিয়েছিলাম। এবং প্রথম দিন থেকেই আমার মেন্টালিটি ছিল যে অনলাইন থেকে যদি 1 থেকে 2 হাজার উপার্জন করি সেটা অনেক বড় ব্যাপার, কারণ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি কিছু একটা করতে পারছি। সেই দিন আর আজকের এই দিনের মধ্যে অনেকটা বেশি পার্থক্য। আমার সেলফ আপে এখনো 2 বছরও কমপ্লিট হয়নি। এখনো পর্যন্ত আমি সেলফ আপ থেকে 30 লক্ষেরও বেশি উপার্জন করে ফেলেছি, যেটা আমার জন্য একটা বড় মাইলস্টোন। যেই অনলাইন প্ল্যাটফর্মকে প্রত্যেকটা মানুষ নেগেটিভিটির সাথে দেখে, সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমি রেজাল্টটা ক্রিয়েট করেছি। তোমরা প্রত্যেকেই ইন্দ্রাণীর এই ভিডিওটা দেখলে, এক্সপিরিয়েন্সে শুনলে। ইন্দ্রাণীদিও কিন্তু অনলাইন যখন স্টার্ট করতে এসেছিল, ওর মধ্যেও কিন্তু সেম ভয়টাই ছিল। কিন্তু ও কারো কথা না শুনে নিজের মতো করে জিনিসটাকে ভেরিফাই করেছে। তারপরে সেলফ আপ থেকে ফাউন্ডার প্যাকেজ নিয়ে কিছু ডিজিটাল স্কিল শিখে আজকে এই জায়গায় পৌঁছেছে। তাই আমার একটাই কথা, ব্লাইন্ডলি যেমন কাউকে ট্রাস্ট করো না, তেমন ব্লাইন্ডলি কিন্তু কাউকে রিজেকশনও করো না। প্রোডাক্ট দেখো, কোম্পানি দেখো, ট্রেনিং সেশনগুলো দেখো, যেসব মানুষ কাজ করে তাদের লাইফ এক্সপিরিয়েন্স, রিয়েল স্টোরি শোনো, তারপরে নিজের মতন করে ডিসিশন নাও।